এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সবচেয়ে এই আল্লাহ পাক আখির পয়গম্বর করে আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ বিদায় যখন ঘন্টা বেজে যাবে, রাসূল আমার দুনিয়াতে বিদায় নিয়ে পরলোক গমন করবেন, জান্নাতুল বাকিতে চলে যাবেন। ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী আমার এক সপ্তাহ পর্যন্ত শরীরটা অসুস্থ ভাব, প্রচন্ড ব্যথা, শরীরটা নড়াচড়া করতে পারে না। মুসলমান ভাইরা আমার, এইবার দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কিন্তু নবীজির পাশে বসা ছিলেন। ভাইজান আমার বাবারা, জান্নাতের সন্তানী ফাতেমা জাহরা বিশ্বনবীর কন্যা পাশে বসা আছে। নবীজি উসপিস করতেছে, ওঠা বসা করতে খুবই কষ্ট হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার কি করলেন, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বাবার কাছে যাই, দৌড়াদৌড়ি সিটকি করে, কি হলো আমার বাবার, কি হলো আমি তো বুঝতে পারি না। মুসলমান দেখেন এইবার ফাতেমা জাহরা বাবার পাশে বসে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাইজান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি নবীজির দিকে তাকাইলাম, নবীজির চেহারা থেকে গানগুলো মানে পশম থেকে ঘাম বের হচ্ছে, এত কষ্ট, এত প্রেশারি ভাব রাসূলকে দেখা যাচ্ছে, রাসূল কষ্ট পাচ্ছেন, এটা অনুভব করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার রাসূলের শরীরটা হাত ঢুকায় দিলেন, দেখে যে এত গরম, এত তাপ, মানে প্রচন্ড গরম। রাসূল আবার কি করলেন, মানে চাদরটা পরিয়ে, মানে কম্বল পরিয়ে শুয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কম্বলটা উঠালেন, কম্বলটা উঠায় দেখে নবীজির একবার হাতটা গোছা আর একবার মিলে দেয়। ভাইজান আমার পাওটা গোছাচ্ছেন, আবার পাওটা মানে ছড়ায় দিচ্ছেন। তার মানে কি, রাসূলের পাশে এখন আজরাইল, মালাকুল মাউত আজরাইল এসে যাবে কিছুক্ষণের মধ্যে। কথা বলেন, খারাপ লাগতেছে? চোখের পানি, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি চোখের কোনায় এসে ঝরে পড়তেছে। এইবার নবী তো ছটফট করতেছেন, পশমের গোড়ায় গোড়ায় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঘাম ছুটতেছেন। ভাইজান কিছুক্ষণের মধ্যেই মালাকুল মউত আজরাইল এসে দরজায় এসে হাজির হয়ে গিয়েছে। বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার কি করলেন, নবী আমার কিন্তু ঘাটটা নড়াচড়া করতে পারতেছেন না। এইবার কি করেছেন, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার ডেকে বললেন, মা ফাতেমা রে, দেখো ঘরের দরজার নিকটে বাহিরে কে যেন এসেছে, একটু দেখে আসো। ভাইজান আমার এইবার ঘরের দরজাটা খুলেছে, দেখে নবীজিকে বললেন, ফাতেমা ডেকে বলতেছেন, প্রাণের বাবা গো, এই লোকটা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, সাদা দবদবে পোশাক পরিধান করে আসছে, চোখটা লাল, বিশাল আকৃতি দেহ নিয়ে আমার আপনার এই দরজার সামনে হাজির হয়েছে, আমি তো চিনতে পারলাম না, আপনি একটু তাকায় দেখেন কে। এইবার বিশ্বনবী আমার কষ্ট করে একটু দরজার দিকে তাকাইছে, দরজার দিকে তাকায় দেখে আর এ কেউ নয়, ইনি হলো মালাকুল মউত আজরাইল। ভাই রাসূলের ডায়লগ, রাসূলের মৃত্যুর কাহিনী, এর চাইতে শ্রেষ্ঠ কাহিনী আর পৃথিবীর কোথাও পাবে না। কথা বলে ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার বিশ্বনবী আমার ডাকতে বললেন, মা ও ফাতেমা, আর কেউ নর নাম, এ হলো মালাকুল মউত আজরাইল। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও প্রাণের বাবা গো, ও নবী গো, আমার বাবা আজরাইল আজকে এই মুহূর্তে কেন এসেছে আমি তো বুঝতে পারলাম না। এইবার রাসূল আমার ডাক দিয়ে বললেন, মা
ফাতেমা রে, হয়তো আমার জীবনের ঘন্টা বেজে গেছে, এই পৃথিবী থেকে আমাকে চিরবিদায় নিতে হবে, হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না বেশি দিন। কিন্তু এই কথা শোনা মাত্রই ফাতেমার চোখ দিয়ে গাল বেয়ে টপ টপ করে জমিনের মতো জন্মের মতো গাল বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফাঁস করে দরজাটা বন্ধ করে দিয়েছে। এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, বাবা আমি আজরাইলকে ভিতরে প্রবেশ করতে দিব না, আমি দরজা বন্ধ করে দিলাম, আমি ঢুকতে দিব না, আমি ঢুকতে দিব না, আমি ঢুকতে দিব না। এই মুহূর্তে আমি আমার বাবার মৃত্যু হতে দিব না, আমি কখনো আজরাইলকে ঢুকতে দিব না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার বিশ্ব নবী আমার ডেকে বললেন, মা ফাতেমা আজরাইল পৃথিবীর কোন মানুষের কাছে ঢুকতে পারমিশন নাই না, শুধুমাত্র আমি নবীর কাছে পারমিশন অপেক্ষায় আছে। ভাই পৃথিবীর কোন মানুষের কাছে আজরাইল কি পারমিশন নিয়েছে? একমাত্র নবীর পারমিশন অপেক্ষায় গেটের দরজায় দাঁড়িয়ে আছে। দেখেন আমার নবী, সেই নবীদের উম্মত, অথচ নবীকে আজও আমরা চিনলাম না। পৃথিবীতে আল্লাহ পাকের নবী দুটি জিনিস রেখে গিয়েছেন। আল্লাহ পাক এই মসজিদে মিম্বারে বলে গিয়েছেন, আমি এই পৃথিবীতে থাকবো না, তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে দিলাম, একটা হলো আল্লাহ পাকের কোরআন এবং আমার হাদিস সুন্নাত রেখে গেলাম, তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে। আমি রাসূল ঘোষণা করলাম, যারা আঁকড়ে ধরতে পারবে তারা অবশ্যই আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বাবাকে ডেকে বললেন, বাবা গো এই মুহূর্তে আজরাইলকে ভিতরে প্রবেশ করতে দিব না। এইবার নবী আমার ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা রে, এই আজরাইল কিন্তু আল্লাহ পাকের হুকুমে এসেছেন, অর্ডারে পেয়ে আসছেন। এই আজরাইল কোন ফাঁক চোখ দেখবে না, তুমি যে দরজা বন্ধ করেছো এই দরজা ঢুকতে কিন্তু তার সময় লাগবে না। ও মা, ঘরের দরজাটা খুলে দাও, আমি একটু আজরাইলের সাথে একটু কথোপকথন করতে চাই, সালাম আদান প্রদান করতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ঘরের দরজাটা খুলে দিয়েছেন, হুজুরের কামরার দরজাটা খুলে ওপেন করে দিয়েছেন। এইবার মালাকুল মউত ভিতরে প্রবেশ করেছেন, ঢুকিয়ে প্রথমে নবীকে সালাম দিয়েছেন। ও নবীকে সালাম দেওয়ার পরে নবীও কিন্তু সালামের উত্তর নিয়েছেন। এইবার আজরাইল ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিয়েছেন এবং আমি আজরাইলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনার মন্তব্যটা জানতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল কি করলেন, আল্লাহ রাসূল জিবরাইল আজরাইলকে ঢুকতে দিলেন। আজরাইল কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, রাসূলের সামনে দণ্ডায়মান। ভাইজান আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মন্তব্য জানতে চাই। এইবার যে আজরাইলকে ডেকে বললেন, নবী আমার ডেকে বলতেছেন, আজরাইল এই মুহূর্তে আমি কোনো আনসার দিতে পারবো না, আমি কোনো মন্তব্য করতে পারবো না। কেন বলে, আমার এই মুহূর্তে জিবরাইল আসবে, জিবরাইল আসা পর্যন্ত আপনি আজরাইল অপেক্ষা করতে হবে। কার অপেক্ষা করতে হবে? দেন জিবরাইল আসা পূর্ব মুহূর্তে আজরাইলকে ওয়েটিং সাইটে থাকার জন্য কি করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এখন জিবরাইল আসবে। ভাইজান রাসূল যখন অসুস্থ ছিলেন কতবার যে জিবরাইল আল্লাহ নবীর কাছে আসছেন, কতবার আসছেন। আল্লাহ রাসূল বলছেন, কথা বলেন না, আল্লাহ রাসূল বলেছেন যে জিবরাইল আসবে, জিবরাইল আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। জিবরাইলের সাথে একটু আদান প্রদান কথোপকথন করব, মত বিনিময় করব, তারপরে আমি আমার রায় ঘোষণা করব। সকলে সুবহানাল্লাহ। জিবরাইল তো আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা, আজরাইল কি আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার জিবরাইল আলাইহিস
সালাম কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে গেলাম। এইবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল তুমি এসেছো? বলে হ্যাঁ এসেছি। বলে এই যে আজরাইল আসছে আমিও যাই। জিবরাইল বলছে আমিও যাই। আজরাইল যে আসছে এটা আমিও জানি, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে। আপনার মত আপনি ব্যক্ত করবেন, যেটা করবেন সেটাই হবে, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন আমি এই পৃথিবীতে আরো অনন্ত অসীমকালের জন্য থাকবো, আল্লাহ পাক আপনাদের সেটা রাজি আছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর এখন যদি বলেন যে না আমি আর থাকবো না, এখনই আমি চলে যাব, আল্লাহ পাক তাও করবেন। সকলে বলি সুবহানাল্লাহ।